হ্যালো, পেয়ে গেছে পেয়ে গেছে। थोड़ा पीछे जाओ और पीछे जाओ, थोड़ा सा पीछे आओ, पीछे जाना। सबसे बड़ा तकलीफ क्या है ना, वीडियो वेबसाइट का सामने में हुआ। अच्छा देख रहा अपना हाथ लेके मेरा बाप में आया एकदम नजदीक से। भाई तो ना नौकरी छोड़ दी, मैं पति के संग रहने के लिए सरकारी जॉब छोड़ दी, मेरी संग रही। এখনো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত লেগে আছে। রক্তটা দেখতে পাচ্ছেন কি তৃণমূল কংগ্রেসের নেতারা? হিন্দু বলে বেছে বেছে বাড়িঘর ভাঙা হয়েছে। 5টা দোকান, 3টে হিন্দুর, 2টো মুসলিমের, 2টোকে ভাঙা হয়নি, বাকি 3টেকে ভাঙা হয়েছে। ছবি লাগবে? না দেখতে পেলে বলবেন, ছবি দিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের তো নেওয়া হয়ে যায়। এই যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, কাদের জন্য চলছে? এই সোকল সেকুলারদের জন্য চলছে, যারা বাঙালিদেরকে বোকা বানিয়ে এসছে বছরের পর বছর, সেকুলার সেকুলার সাজিয়ে সাজিয়ে। এখনো তো বলা হচ্ছে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। সে দেশের জনগণ দেখতে পাচ্ছে ধর্ম হয় কি হয় না। লড়াইটা জাতেরই, ভাতের নয়। ভাত ভরানোর পয়সা উপরওয়ালা ঈশ্বর সবাইকে দেয়, ক্ষমতা সবাইকে দেয়। লড়াইটা জাতের জন্য হয়। জাতের জন্যই ওপার বাংলা থেকে এত মানুষ উদ্বাস্তু হয়ে একসময় পশ্চিমবঙ্গে এসেছে। এই জাতের জন্যই মুর্শিদাবাদের চন্দন এবং হরগোবিন্দ তারা খুন হয়েছে। তারা কিন্তু বিজেপি ছিল না, তারা বিজেপির উল্টো পার্টি করতো, কিন্তু হিন্দু বলে তারা খুন হয়েছে। পাশের বাড়ির লোক খুন করেছে। কাশ্মীরে হিন্দু বলে খুন হয়েছে, তবে যারা খুন করেছে তাদের একজনও বাঁচবে না, একজনও রেহাই পাবে না। স্যার পুরুলিয়াতে 6টা আগের বারে আপনারা পেয়েছিলেন, 9টা বিধানসভার মধ্যে। বিধানসভা ভোট তো আর এক বছরও নেই। আপনারা কি আশা করছেন, কি টার্গেট নিয়ে নামছেন? সব কটা সিট এবার ভারতীয় জনতা পার্টি জিতবে। মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যদি আগামী দিনে থাকে তাহলে পুরুলিয়াকেও বাংলাদেশ বানিয়ে ছেড়ে দেবে, পেশোয়ার বানিয়ে ছেড়ে যাবে। অর্থাৎ তালিবানদের রাজত্ব নিয়ে চলে আসবে এখানে। পুরুলিয়া তৃণমূল থাকলে পরে পেশোয়ারে পরিণত হবে। তো পুরুলিয়াকে আমরা পেশোয়ার হতে দেবো না। এমপি ইলেকশনে তো আপনাদের ভোট কমেছে দেখা গেছে। সে তো সময়, টাইম টু টাইম সব অনেক ইস্যু থাকে সেখানে। আপনারা জানেন আমাদের মাহাতো ভাইদেরকে রিজার্ভেশনের নিয়ে উস্কে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারাও বুঝতে পেরেছে।